তওবার পদ্ধতি কি? আপনার গুনাহ যদি আল ইসমুল আকবার সবচেয়ে বড় গুনাহ হয় তথা কুফর এবং শিরকের মতো যদি গুনার মধ্যে আপনি নিমজ্জিত থাকেন, কেউ যদি কাফের হয়ে থাকে, মুশরিক হয়ে থাকে, তাহলে তার জন্য তওবা হলো ঈমান নবায়ন করা। আর যদি কেউ মুসলমান হয়ে থাকে কিন্তু কবিরা গুনার মধ্যে নিমজ্জিত, সগীরা গুনার মধ্যে নিমজ্জিত, আর ওই ব্যক্তি তওবা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো অতীতের সমস্ত গুনাহ পরিহার করতে হবে, ছেড়ে দিতে হবে। দুই নম্বর শর্ত হলো আল্লাহর কাছে অতীতের সমস্ত গুনাহের জন্য লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। আন্নাদিমু তাওবাতুন, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, এটা এক ধরনের তওবা। এক নম্বর হলো সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। দুই নম্বর হলো আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। তিন নম্বর শর্ত হলো ভবিষ্যতে এই ধরনের কোন ধরনের গুনাহ, নাফরমানি এবং পাপ কাজের মধ্যে নিমজ্জিত হব না, কোন পাপ কাজ করব না, এমন দৃঢ় প্রতিজ্ঞা করা, এমন অঙ্গীকারবদ্ধ হওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। হে মুমিনরা, তোমরা একমাত্র একনিষ্ঠ তওবা করো, তওবা নাসুহা করো। তওবা নাসুহা ওই তওবাকে বলে যে তওবার মধ্যে এই তিনটা শর্ত পাওয়া যাবে। অতীতের সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে, অতীতের গুনাহর কারণে আল্লাহর সামনে গিয়ে অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে, এবং সামনে এই ধরনের কোনো গুনাহ করব না এমন অঙ্গীকারবদ্ধ হতে হবে। গুনাহ যে পর্যায়ে হোক না কেন, গুনাহ যদি সমুদ্র সম পরিমাণ হয়, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ হয়, তারপরেও তওবা করতে হবে। একবার গুনাহ হয়ে গেলে তওবা করুন, যদি বারবার তওবা ভঙ্গ করেন, তারপরেও যদি গুনাহ হয়ে যায়, তারপরেও তওবা করুন। ইলাহি বরকে দুনিয়ায়ে গুনাহম তুমি দানি ওয়া খুদ হাসতি গওয়াহম গুনাহে বেআদদ রাবারে বসতম হাজারা বারে তওবা শিকস্তম। আয় আল্লাহ, আমরা গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আমাদের গুনাহ, আমাদের পাপ কর্ম সম্পর্কে আল্লাহ আপনি ভালোই জানেন। গুনাহে বেআদদ রাবারে বসতম, আমরা অসংখ্য অগণিত গুনাহ করছি। হাজারা বারে তওবা শিকস্তম, যতবারে গুনাহ করছি আল্লাহ ততবার তওবা করে তওবা ভাঙিয়ে ফেলছি। এজন্য গুনাহ যতবারে হোক না কেন তওবা আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ তাআলা বলেন তওবা অবশ্যই করতে হবে। যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করা হলো ওই বান্দার উপর ওয়াজিব ফরজ। গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা করা আবশ্যক। গুনাহ যদি কুফরি হয়, শিরক হয়, তারপরও আল্লাহর কাছে তওবা করতে হবে। এক কবি বলেন, বাজা বাজা हर आँच हस्ती बाजा 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 हर आँच हस्ती बाजा गर काफिरो गुबरो बुतपुरुस्ती बाजा। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দা আমার দিকে ফিরে আসো, তওবা করো, ফিরে আসো, তওবা করো। আর আছে হাসি বাজা, তুমি যে কেউ হও না কেন আমার দিকে ফিরে আসো, তওবা করো। তুমি যদি কাফির হও ফিরে আসো, কুফরি ছেড়ে দাও, ঈমান নিয়ে আসো, ঈমান নবায়ন করো। তুমি নাস্তিক হছো, আল্লাহর কাছে ফিরে আসো। তুমি মুশরিক, তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, যেই হও না কেন আল্লাহর দিকে ফিরে আসো। এই দরগা বা দরগা না উমিদিনী, কারণ আল্লাহ বলে আমার এই দরবার এমন কোন দরবার নয় যে দরবার থেকে তুমি নিরাশ হয়ে যেতে হবে। আমার দরবার থেকে কেউ নিরাশ হয়ে যায় না। এই দরগা মা দরগা না উমিদিনে সদবারে তওবা শিকস্তি বাজা। হাজার বার তওবা করছো, হাজার বার তওবা করে আবার তওবা ভাঙছো, তারপর আবার 1001 নম্বর বার আবার আমার কাছে ফিরে আসো। মোট কথা ফিরে আসতে হবে, তওবা করতেই হবে। গুনাহ